দর্শক, এই মুহূর্তে শহীদ জিয়ার মাজারে আছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। হাসান, ৭ নভেম্বর উপলক্ষে ছাত্র দলের শ্রদ্ধা নিবেদনে আসা নেতাকর্মীরা কি বলছেন? আসলে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এই দিবসটি উপলক্ষে প্রতি বছরই আসলে বিএনপি বিভিন্ন কর্মসূচির আয়োজন করে এবং তারই ধারাবাহিকতায় আজকে বিএনপি এবং এর সহযোগী যে সংগঠনগুলো রয়েছে তারা দিনব্যাপী নানা কর্মসূচির পালন করবে এবং সেই কর্মসূচির মধ্যে রয়েছে সকালেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানানো এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের যে সহযোগী সংগঠন রয়েছে সেসব সংগঠনের নেতাকর্মীরা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার এবং তার চারপাশে কিন্তু ছড়িয়ে পড়েছে এবং বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু উপস্থিত হয়েছে। তো সব মিলিয়ে এছাড়াও আজকে এই দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি রয়েছে, যেটি আগে বলেছিলাম যে বিকেলে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে এবং এছাড়া রক্তদান কর্মসূচি, দিনটি উপলক্ষে আলোচনা অনুষ্ঠান এবং বেশ কয়েকদিন থেকেই কিন্তু এই কর্মসূচিগুলো পালিত হচ্ছে। তো সব মিলিয়ে জিয়ার মাজারে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়ার মাজারে এই দলটির প্রতিষ্ঠাতা যিনি ৭ নভেম্বরের মহানায়ক, সেই তার স্মৃতিকে ঘিরে তার যে মাজার রয়েছে সেই মাজারে শ্রদ্ধা জানানো হবে এবং ফুলের শ্রদ্ধা জানাতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে উপস্থিত থাকবেন এবং এছাড়াও দলের অন্যান্য নেতারা কিন্তু এখানে উপস্থিত থাকবেন। তো সব মিলিয়ে দিনব্যাপী এই ৭ নভেম্বরের যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা, সেই চেতনাকে তুলে ধরা হবে বিভিন্ন পর্যায়ে এবং বিভিন্ন কর্মসূচি পালন করছে বিএনপি এর সহযোগী সংগঠনগুলো। নাহিয়ান, ৭ নভেম্বর উপলক্ষে শহীদ জিয়ার মাজারে ছাত্র দলের শ্রদ্ধা নিবেদনের খবর জানছিলাম। জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের আনা গুরুতর অভিযোগগুলো খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বিবৃতিতে বলা হয়েছে, তদন্ত কমিটি ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে। নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে যৌন নিপীড়ন সহ গুরুতর কিছু অভিযোগ করেন জাহানারা। তাকে সমর্থন জানিয়ে দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবার দাবি জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াব। সংগঠনের সভাপতি মোহাম্মদ মিঠুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহানারাকে সর্বোচ্চ সহায়তা করবে সংগঠনটি। বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে গণতন্ত্রকে আবারও ধ্বংস করার জন্য চক্রান্ত চলছে। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার, মানুষের ন্যায় বিচার পাবার অধিকার নিশ্চিত করার লক্ষ্য নিয়েই বিএনপি এগিয়ে যাবে। দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। মানুষের স্রোত আর মিছিলের উত্তাল আওয়াজে বিপ্লব দিবসের শুরুটা হয় বিপ্লব সংহতির নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে শহীদ জিয়ার মাজারমুখী মানুষের ঢল ছুটির দিনের রাস্তাকেও করে তোলে জনাকীর্ণ। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সর্বস্তরের নেতাকর্মীদের উচ্ছ্বাসে ভরে ওঠে জিয়া উদ্যান চত্বর। শহীদ জিয়ার মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সহ দলের স্থায়ী কমিটির সদস্যরা। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মির্জা ফখরুল বলেন, বিপ্লবের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে হবে সামনে। ১৯৫ সাল থেকে তিনি বহুদিনের গণতন্ত্র নিয়ে আসেন, বাংলাদেশকে সমৃদ্ধ, সুখী, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নির্মাণ করার জন্য শহীদ জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন, সেই ভিত্তি পরবর্তীকালে বাংলাদেশের সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। জুলাই অভ্যুত্থানের পরেও গণতন্ত্রকে ধ্বংসের চক্রান্ত চলছে, অভিযোগ মির্জা ফখরুলের। গণ অভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে এই গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে পারে, যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারব। পরে শ্রদ্ধা জানাতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের ঢল নামে জিয়ার মাজারে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম শেষ হয়নি, সংস্কার নিয়ে অশুভ শক্তি
ইচ্ছাকৃতভাবে জটিলতা তৈরি করছে। সকালে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ববিদ্যালয়গুলোতে নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের সম্মান আয়োজিত সংবর্ধনায় তিনি এসব কথা বলেন তরুণরা পাশে থাকলে বিশ্ববিদ্যালয়ের প্রতিফলন বাংলাদেশের নির্বাচনে পড়তে পারে। অনুষ্ঠানে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা গণভোটের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, নতুন বাংলাদেশের রাজনীতিতে চাঁদাবাজি, দখলদারিত্বের রাজনীতি চলবে না। সংস্কার নিয়ে যে জটিলতা তৈরি করেছে পরিকল্পিতভাবে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যেই পাটাতন তৈরির কথা, সেইখানে সমস্যা তৈরি করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবেই কোনো একটি অশুভ শক্তি সেই ডাকসু, রাকসু, জাকসু, চাকসু এবং ছাত্র সমাজকে আবার বড় ধরনের ভূমিকা নিয়ে এটাকে থামিয়ে দিতে হবে, স্তব্ধ করে দিতে হবে। নতুন বাংলাদেশের রাজনীতি হবে ওয়েলফেয়ার এন্ড পলিটিক্স সেন্ট্রিক রাজনীতি। নতুন বাংলাদেশে মাসল পলিটিক্স চলবে না, চাঁদাবাজির রাজনীতি চলবে না, টেন্ডারবাজির রাজনীতি চলবে না, নতুন বাংলাদেশে ফাও খাওয়ার রাজনীতি চলবে না। যারা ফেসিবাদী রাজনীতি, সে দিল্লির বয়ান, ফেসিবাদী বয়ান, মুজিববাদী যে বয়ান আছে, সে বয়ান যারা আবার ফিরে নিয়ে আসতে চাইবে, বাংলাদেশের ফেসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। যতই ষড়যন্ত্র হোক, ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে নেত্রকোনা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, দেশের সর্বোচ্চ নির্বাচনে প্রচারণা শুরু হয়ে গেছে। সব দলই প্রার্থীর নাম ঘোষণা করছে, তারা প্রচারণায় নেমেছে। ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ ৮৩ কোটি টাকা নিয়ে পালিয়ে গেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি পতিত সরকারের প্রচারণা। যারা পতিত সরকারের নিকট থেকে সুযোগ সুবিধা নিয়েছেন তারাই এই ভুয়া তথ্য প্রচার করছেন, এরাই ফ্যাসিবাদের দোসর। ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবং এই ইলেকশন সত্যিকার অর্থে এই ইলেকশন ঠেকানোর শক্তি কারো নেই। যারাই যত কনস্পিরেসি করুক, ইলেকশন ঠিক মতো হবে। আমরা ইলেকশনের কোনো আনসার্টেনিটি দেখছি না, সবাই প্রিপারেশন নিচ্ছেন। এবং আপনি আরেকটা জিনিস, ইলেকশনকে সামনে রেখে আইন শৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু এখন অনেক বেটার। জাতীয় নাগরিক পার্টি কোনো চাঁদাবাজ, মাফিয়া ও সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে এমন কারোর সাথে জোট করবে না বলে জানিয়েছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তবে যারা সংস্কারের পক্ষে, তারা যদি এনসিপির সাথে জোট করতে চায় তাহলে তাদের জন্য দরজা উন্মুক্ত রয়েছে। গতকাল রাঙামাটির অধ্যাপক কুমার সুমিত রায় জিমনেশিয়ামে ৩ পার্বত্য জেলার এনসিপি নেতাকর্মীদের সাথে সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, এনসিপি যেসব সিদ্ধান্ত নিয়েছে সব রাজনৈতিক দলকে সেখানে আসতে হয়েছে। নাহিদ ইসলামের নেতৃত্বে আগামী ১০ বছর পর এনসিপি সরকার গঠন করবে বলেও আশা প্রকাশ করেন হাসনাত। আমরা কোনো চাঁদাবাজ, কোনো মাফিয়া, যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়েছে, আমরা তাদের সাথে কোনো জোট করব না। কিন্তু যারা সংস্কারের পক্ষে আছে, তারা যদি আমাদের সাথে জোট করতে চায়, আমরা তাদের জন্য দরজা উন্মুক্ত রেখেছি। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের, এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের সারা দেশে কার্যক্রম পরিচালনা করতে হবে। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ছাত্র শিবির আয়োজিত সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এসব কথা বলেন। সমাবেশে বক্তারা জানান, ৪ কোটি তরুণ ভোটারের বিশ্বাস অর্জন করতে পারলে আগামী জাতীয় নির্বাচনে মিরাকল কিছু ঘটতে পারে। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। ছাত্র শিবিরের আয়োজনে 4টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধিদের নিয়ে এই সম্মেলন, যেখানে ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিরা অংশ নেন। বিশেষ করে আমাদের প্রিয় ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমাদের 2 জন ভাই শহীদ হয়েছেন। ক্যাম্পাস বিনির্মাণের জন্য প্রত্যাশা রাখছেন না, আমাদের সামনে, আমাদের দিকে তাকিয়ে আছেন পুরো বাংলাদেশের মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি বলেন, নতুন বাংলাদেশের রাজনীতি হবে দখলদারিত্ব ও চাঁদাবাজি মুক্ত। আপনারা যদি সে জায়গায় নোট অফ ডিসেন্ট দেন, আপনারা যদি সংস্কার প্রস্তাবনার বিরুদ্ধে ভেটো দেন, তাহলে বাংলাদেশে ফেসিবাদের যে পরিণতি হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে। আমি সকল রাজনৈতিক দলকে এবং সকল ছাত্র সংগঠনকে অনুরোধ করব, এখনো সময় আমাদের ন্যাশনাল বিল্ডিং এর জন্য। এই শাহাদাতের বিনিময়ে আমরা আবার সুযোগ পেয়েছি নিজেদের গণতন্ত্র
গণতান্ত্রিক অধিকারকে প্রয়োগ করা, যার প্রথম ধাপে নির্বাচিত হয়ে উঠে এসছেন আমাদের এই তরুণ নেতৃত্ব। জামায়াতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, অশুভ শক্তি ইচ্ছাকৃতভাবে সংস্কার বাস্তবায়নে বাধা দিচ্ছে। ইনশাআল্লাহ আমরা দেখছি, আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের যে রিফ্লেকশন এটাই বাংলাদেশ হবে এবং আগামী নির্বাচনে তারই প্রভাবে আর একটি মিরাকল হতে পারে, আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ। জামায়াতের আমির বলেন, তরুণদের রাজনীতির প্রতি আস্থাশীল জামায়াত, এই কারণে ক্যাম্পাসের বাইরে দেশ গঠনে তরুণদের এগিয়ে রাখতে চায় তার দল। কয়েকটা দিন অপেক্ষা করেন, যেমন হবে ঢাকা বিশ্ববিদ্যালয়, যেমন হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, তেমনই হবে আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ। তারুণ্য নির্ভর একটা বাংলাদেশ দেখতে চাই এবং আমি নই, আমরা সবাই দেখতে চাই, 18 কোটি মানুষ দেখতে চাই। আগামীর বাংলাদেশ কিভাবে গড়বে তার রিহার্সাল হচ্ছে এখনকার ছাত্র সংসদের মাধ্যমে। অনুষ্ঠানে তরুণ ছাত্র নেতারা ভবিষ্যতে দেশ গঠনে তাদের ভাবনাগুলো তুলে ধরেন। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। শিগগিরই জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত হবে আশা প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সনদে কোনো নোট অফ ডিসেন্ট থাকতে পারবে না। গণভোটের মধ্য দিয়ে সনদের বিষয়ে সিদ্ধান্ত দেবে দেশের জনগণ। সকালে বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্য বিশারদ অডিটোরিয়ামে ইউনিভার্সিটি টিচার্স ফোরামের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি আহ্বানও জানান নাহিদ ইসলাম। জুলাই পরবর্তী সময়ে মানুষের আকাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সত্যিকারের পরিবর্তনের জন্য শিক্ষকদের প্রয়োজনীয় দায়িত্ব পালনের আহ্বান জানান নাহিদ। করা যায় না, সবসময় অনুগত থাকতে হবে একটা চিন্তাকে, একটা রাজনীতি। জুলাই সনদের এই অর্ডারটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিতে হবেন গণ অভ্যুত্থানের জায়গা থেকে, এবং জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। আমরা যা ঐক্যমত হয়েছে সেটা জনগণ বাকিটা ঠিক করবে। খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচনের দিকে যাব এবং আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে গণ অভ্যুত্থানের অংশীদার যারা তাদের সকলেই পার্লামেন্টে থাকা উচিত। সাভারে কোরিয়া প্রবাসী আমানুল্লাহ হত্যায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। সকালে সাভারের ভাকুর্তা ইউনিয়নের চায়রা গ্রামে এই বিক্ষোভ মিছিল হয়। মানববন্ধনে নিহতের স্বজনরা জানায়, আমানুল্লাহ 10 বছর কোরিয়াতে প্রবাসী ছিলেন। পরিবারের অভিযোগ, আমানুল্লাহকে শ্বশুরবাড়িতে দাওয়াত করে নিয়ে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করা হয়। বিষয়টি ময়নাতদন্তে প্রমাণ হলে অপমৃত্যুর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। তবে 4 মাস গত হলেও এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। চট্টগ্রামের বায়জিৎ এলাকায় প্রকাশ্যে গুলি করে সরওয়ার হোসেন বাবলা ও অটোরিকশা চালক ইদ্রিস হত্যাকাণ্ডের মূল হোতা ইশতিয়াক চৌধুরী ওরফে অভিসহ 6 জনকে গ্রেফতার করেছে র্যাব। উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল, গুলি সহ বিভিন্ন সরঞ্জাম। দুপুরে চট্টগ্রামে র্যাব 7-এর সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এর আগে গত রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইশতিয়াক চৌধুরী ওরফে অভিসহ 6 জনকে গ্রেফতার করে র্যাব। সংবাদ সম্মেলনে জানানো হয়, সাম্প্রতিক সময়ে রাউজান উপজেলায় সন্ত্রাস সৃষ্টি এবং একাধিক গুলি চালানোর ঘটনায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা সরওয়ার হোসেন বাবলা হত্যা, এরশাদ উল্লাহর উপর হামলা এবং রাউজানে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। 3টি ঘটনায় ভিকটিম 9 জন ব্যক্তি গুলিবিদ্ধ ছিল এবং তাদের বিরুদ্ধে সবার বিরুদ্ধেই মামলা হয়েছে এবং কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং টোটাল উল্লেখযোগ্য 6 জন ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সপ্তাহ ব্যবধানে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে 58%। 80 টাকার পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। খুচরা বিক্রেতারা বলছে, শক্তিশালী সিন্ডিকেটের খপ্পরে পড়েছে পেঁয়াজের বাজার। সরকারের হস্তক্ষেপ চায় ক্রেতারা। ডালের দাম কিছুটা ঊর্ধ্বমুখী হলেও নিম্নমুখী ডিমের দাম। স্বাভাবিক রয়েছে সবজি, মাছ ও মাংসের বাজার। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। ডিমের দাম একটু কম, শখ করে পেঁয়াজ দিয়ে ভুনা খাবেন সে সুযোগটুকু নেই ভোক্তার। পেঁয়াজের ঝাঁজে ক্রেতার চোখে পানি। গত সপ্তাহে যে পেঁয়াজ বিক্রি হয়েছে 75 থেকে 80 টাকায়, তা এখন বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। মৌসুম শেষে দেশি পেঁয়াজের যোগান স্বল্পতা ও ভারত থেকে আমদানি বন্ধ থাকার পাশাপাশি বাজার সিন্ডিকেটকে দায়ী করছেন
ক্রেতা বিক্রেতা। সিজন শেষের দিকে তো এখন যেহেতু সবটাই ওয়েট লস হচ্ছে, তো ওই ওয়েটের একটা মানে প্রাইজিং ব্যালেন্স করতেছে। কিন্তু আর একটা জিনিস হচ্ছে লাগে খামখেয়ালিপনা, যেটা বাংলাদেশে সবসময় থাকে, সিন্ডিকেট বলি আমরা যেটাকে। 30 টাকা বা 35 টাকা বাড়ে, ইটস মানে কি বলবো, মানে বলার কিছু রাখে না। অস্বাভাবিক এক সপ্তাহের মধ্যে এটা কমানো দরকার, বাইরে থেকে আমদানিটা করা দরকার, আর এটা সরকারের আসলে নজর দেওয়া উচিত। ভাতের সাথে প্রোটিনের চাহিদা মেটাতে একটু ডাল খাবেন, সেখানেও বাগড়া সেধেছে বাড়তি দাম। কেজি প্রতি মসুর ডালের দাম বেড়েছে 6 থেকে 8 টাকা। দেশিটা হচ্ছে কেজি প্রতি 5 থেকে 6 টাকা বাড়ছে। আগে ছিল যেরকম 150 টাকা বিক্রি করতাম, এখন 160 টাকা বিক্রি করা লাগে। এখন আমাদের 148 টাকা পাইকারি কিনা। চালের দাম অপরিবর্তিত থাকলেও আগামী কয়েকদিনের মধ্যে নিম্নমুখী হতে পারে দেশি চালের দাম। গত 2 সপ্তাহ যাবত চালের বাজার অ্যাকুরেট আছে, বাড়তি কমতি নাই, আর আশা আছে হয়তো সামনে নতুন আসলে কিছুটা কমার সম্ভাবনা আছে। এছাড়া মাছ, মাংস, কাঁচা সবজি দাম অনেকটা অপরিবর্তিত রয়েছে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনের দিনই গণভোট হতে হবে এমন দাবি করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এর ব্যত্যয় হলে জনগণ মানবে না। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নয়াপল্টনে আয়োজিত র্যালি পূর্ব সমাবেশে তিনি কথা বলেন। কয়েকটি রাজনৈতিক দল জোট করে গণভোটের দাবিতে সরকারকে চাপ দিতে আন্দোলন করছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। নির্বাচন বানচাল করতেই এসব কর্মসূচি মন্তব্য করে তিনি বলেন, নির্বাচনের দিনই গণভোট চায় বিএনপি। বলেন 2026 সালের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হতে হবে, অন্যথায় দেশের মানুষ তা মানবে না। পরে নয়াপল্টনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোটের জন্য চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে বিরোধ দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। এদিকে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রাজশাহী মহানগর বিএনপি কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। নাটোরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকালে জেলা বিএনপির উদ্যোগে উপশহর মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও নাটোর 2 আসনের দলীয় প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। পরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। কিশোরগঞ্জে জেলা বিএনপির সাবেক সদস্য ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ব্যারিস্টার এম আতিকুর রহমানের উদ্যোগে কিশোরগঞ্জ শহরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দুপুরে নওগাঁর সাপাহার উপজেলার 0 পয়েন্টে র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। কুষ্টিয়ার ভেড়ামারায় সকালে গোডাউন মোড়ে আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। মাদারীপুরের শিবচরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এছাড়াও টাঙ্গাইল, ফরিদপুর, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী সহ দেশের অন্য সব জেলাতেও শোভাযাত্রা ও সমাবেশের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। লক্ষ্মীপুরে দাড়িপাল্লায় ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে 2 আসনের প্রার্থী ও জেলা জামাতের আমির SUM রুহুল আমিন ভূঁইয়া। সকালে জেলা শহরের লিল্লা জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু রায়পুরের হায়দরগঞ্জ এবং উপজেলা শহর হয়ে পুনরায় লিল্লা মসজিদ প্রাঙ্গণে এসে শেষ হবে। এ সময় জেলা জামাতের আমির বলেন, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। লক্ষ্মীপুরের 4টি আসনেই জামাতের প্রার্থী দেওয়া হয়েছে। জনগণের বিপুল ভোটে তাদের প্রার্থীরা নির্বাচিত হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন জেলা জামাত নেতারা। সারা দেশে বিভিন্ন রাজনীতি গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে সংসদ সদস্য প্রার্থী এনামুল হক ও তার 6 সহযোগীকে অস্ত্রসহ গ্রেফতার বিষয়ে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সাথে কথা বলেছে সেনাবাহিনী। সকালে গাজীপুর মহানগরীর ধান গবেষণা ইনস্টিটিউটে অস্থায়ী সেনা ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত এনামুল তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী, ডাকাত সর্দার, বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। গ্রেফতার হওয়া ব্যক্তিদের স্বজনেরা
নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। গাজীপুরের শ্রীপুরে একটি বাড়িতে বুধবার রাতে যৌথ বাহিনী বিশেষ অভিযানে 7 জনকে আটক করা হয়। এ সময় 2টি বিদেশি পিস্তল, 3টি ম্যাগাজিন, গুলি, ওয়াকি-টকি সেট, 2টি ইলেকট্রিক শক ডিভাইস, একটি হ্যামারনেল গান উদ্ধার করা হয়। সাভারের তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ছাড়াও সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের জন্য হেপাটাইটিস বি ও সি প্রতিরোধে টিকা কার্যক্রম শুরু করেছে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বিকেলে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এই কার্যক্রমের উদ্বোধন করেন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল JCI ঢাকা অ্যাস্ট্রালের প্রেসিডেন্ট শামস মোহাম্মদ এনাম। এই সময় তৃতীয় লিঙ্গের মানুষকে স্ক্রিনিং ও ভ্যাকসিনেশন কার্যক্রম পরিচালনা করা হয়। ঘুষ বা তদবির ছাড়া লটারির মাধ্যমে কুমিল্লা জেলা প্রশাসনের 3য় শ্রেণীর 57 জন কর্মচারীকে বদলি করা হয়েছে। প্রশাসনের ব্যতিক্রমী এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম সম্পন্ন হয়। এই সময় জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার সহ অন্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন জানায়, বদলির ক্ষেত্রে তদবির ও ঘুষের প্রবণতা বন্ধে এমন উদ্যোগ। লটারির মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করতে একজন কর্মচারী নিজেই বক্স থেকে উপজেলার নাম তুলে নতুন কর্মস্থল নির্ধারণ করেন। কয়েকজন পছন্দের উপজেলায় বদলি না হওয়ায় কিছুটা অসন্তোষ প্রকাশ করলেও অধিকাংশই প্রক্রিয়াটিকে সাধুবাদ জানান। ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণভোটের নামে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে। সরকার এবং কয়েকটি রাজনৈতিক দল ষড়যন্ত্র করছে নির্বাচন পেছানোর। সংসদ নির্বাচনের দিনই হতে হবে গণভোট। পরে বিপুল সংখ্যক নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় রাজধানীতে। ইফতেখার রেজার রিপোর্ট। ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে রাজধানীতে শোভাযাত্রা করেছে বিএনপি। বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকেল নাগাদ পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে শোভাযাত্রায় যোগ দেয়। এ সময় তারা স্লোগানে মুখরিত করে পল্টন সহ আশপাশের এলাকা। শোভাযাত্রাটি কাকরাইল, শান্তিনগর, মৌচাক, মালিবাগ, মগবাজার, বাংলা মোটর হয়ে কারওয়ান বাজারে গিয়ে শেষ হয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি দল জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করতে আগে গণভোট দাবি করছে। আজকে দুর্ভাগ্য আমাদের, আজকে অন্তর্বর্তীকালীন সরকার যাকে আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই আজকে একটা অবস্থা তৈরি করছে যাতে করে নির্বাচন ব্যাহত হয়। ওই রাজনৈতিক দলগুলো যে কয়েকটা এই গণভোটের জন্য চাপ দিচ্ছে, তারাও আজকে পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচনকে বানচাল করবার ষড়যন্ত্র করছে। আমরা খুব পরিষ্কার করে বিরোধ দিতে চাই, গণভোট হলে নির্বাচনের দিনই হতে হবে এবং সেই নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারি মাসেই হতে হবে, অন্যথায় বাংলাদেশের মানুষ কিছু মেনে নেবে না। এর আগে সংক্ষিপ্ত সভায় বিএনপি সিনিয়র নেতারা বলেন, বিএনপির নেতৃত্বেই দেশে ফিরবে গণতন্ত্র। বিএনপি কিছুদিন যাবৎ খুব শান্ত, সভ্য, ভদ্র হিসেবে আমরা বলেছিলাম এই সরকারকে আমরা সহযোগিতা করব। আমরা বরাবর সহযোগিতা করে যাচ্ছি। আপনারা যদি আমাদের এই নম্রতাকে, এই ভদ্রতাকে যে দুর্বলতা ভেবে থাকেন, বোকার স্বর্গে বসবাস করছেন। নির্বাচনে অংশ নিয়ে বিএনপি জয়ী হবে বলেও প্রত্যাশা করেন বক্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যতটুকু ঐকমত হয়েছে তার ভিত্তিতে সনদ স্বাক্ষরিত হয়েছে। এখন আর এসব বিষয়ে আলোচনার কোনো সুযোগ নেই। যারা এর বাইরে গিয়ে নিজেদের দাবি দেওয়া জনগণ এবং অন্য দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদের গণতন্ত্রের পথে, নির্বাচনের পথে আসতে হবে। বিকেলে চট্টগ্রামে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি। সাংঘর্ষিক রাজনীতির দিকে গেলে বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না জানিয়ে আমির খসরু বলেন, যারা আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে বা বিলম্বিত করতে চাচ্ছে, তারা গণতন্ত্রের শত্রু, বাংলাদেশের শত্রু। এ সময় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
1975-এর পরেই রাষ্ট্র হিসেবে নিজেদের আত্মপরিচয়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক গোলটেবিল বৈঠকে কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, স্বাধীনতার পরে গঠিত সরকারের দুর্নীতি এমন পর্যায়ে গিয়েছিল যার ফলে সিপাহী জনতার বিপ্লব সংগঠিত হয়। 2024 সালেও সেই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, এ কথার অর্থ আসলে কারোর সাথে বন্ধুত্ব নেই। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর যারা সংস্কারের কথা বলতেন তারাই এখন সংস্কার বিরোধী রাজনীতিতে ঢুকে পড়েছেন। জুলাই সনদ ইস্যুতে সংলাপের আমন্ত্রণ জানানো হলেও বিএনপির পক্ষ থেকে এখনও কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন। রাজধানী কারওয়ান বাজারে তেজগাঁও থানা জামায়াতে ইসলামী আয়োজিত ব্যবসায়ী সমাবেশে তিনি এসব কথা বলেন। দ্রুত আলোচনার মাধ্যমে অচলাবস্থা নিরসন করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি। বলেন, গণভোটের মাধ্যমে জুলাই সনদের স্বীকৃতি ছাড়া নির্বাচন আয়োজনের সুযোগ নেই। জনগণের ভোটে ক্ষমতায় এলে কারওয়ান বাজারের চাঁদাবাজি পরিপূর্ণভাবে বন্ধের আশ্বাস দেন ঢাকা 12 আসনে জামায়াতে ইসলামী মনোনীত এই সংসদ সদস্য প্রার্থী। আনুষ্ঠানিকভাবে চিঠিও দেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায় নাই। রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু মতবিরোধ করা তো ভালো নয়। জুলাই সনদকে পাশ কাটিয়ে জাতীয় জীবনে কোনো আমরা পরিবর্তন নিয়ে আসতে পারবো না। বিএনপিকে যে আপনারা নেতৃবৃন্দরা বসুন, আলোচনা করুন, জাতীয় জীবনের যে লক সৃষ্টি হয়েছে তার একটা সমাধান করে আপনারা। চট্টগ্রামের বায়েজিদ এলাকায় বিএনপি প্রার্থীর গণসংযোগে প্রকাশ্যে গুলি করে সরওয়ার হোসেন বাবলাকে হত্যার মূল হোতা ইশতিয়াক চৌধুরী ওরফে অভিসহ 6 জনকে গ্রেফতার করেছে র্যাব। তাদের বিরুদ্ধে প্রতিবন্ধী অটোরিকশা চালক ইদ্রিস হত্যাকাণ্ডেরও অভিযোগ রয়েছে। আসামিদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলির সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। দুপুরে চট্টগ্রামের র্যাব 7-এর সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। গতকাল রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইশতিয়াক চৌধুরী ওরফে অভিসহ 6 জনকে গ্রেফতার করে র্যাব। সংবাদ সম্মেলনে জানানো হয়, সাম্প্রতিক সময়ে রাউজান উপজেলায় সন্ত্রাস সৃষ্টি এবং একাধিক গুলি চালানোর ঘটনায় তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সরওয়ার হোসেন বাবলা হত্যা, এরশাদুল্লাহর ওপর হামলা এবং রাউজানে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আছে। 3টি ঘটনায় ভিকটিম 9 জন ব্যক্তি গুলিবিদ্ধ ছিল এবং তাদের বিরুদ্ধে সবার বিরুদ্ধেই মামলা হয়েছে এবং কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং টোটাল উল্লেখযোগ্য 6 জন ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ঘুষ বা তদবির ছাড়া লটারির মাধ্যমে কুমিল্লা জেলা প্রশাসনের 3য় শ্রেণীর 57 জন কর্মচারীকে বদলি করা হয়েছে। প্রশাসনের ব্যতিক্রমে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লটারির মাধ্যমে বদলি কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার সহ অন্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন জানায়, বদলির ক্ষেত্রে তদবির এবং ঘুষের প্রবণতা বন্ধে এমন উদ্যোগ। লটারির মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করতে একজন কর্মচারী নিজেই বক্স থেকে উপজেলার নাম তুলে নতুন কর্মস্থল নির্ধারণ করেন। কয়েকজন পছন্দের উপজেলায় বদলি না হয় কিছুটা অসন্তোষ প্রকাশ করলেও অধিকাংশই প্রক্রিয়াটিকে সাধুবাদ জানায়। উচ্চাকাঙ্ক্ষী তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণাকে বাস্তবে রূপ দিতে অনুষ্ঠিত হল 16তম জাতীয় উদ্যোক্তা সম্মেলন 2025। আয়োজনটি মিডিয়া পার্টনার হিসেবে ছিল জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি। রাজধানীর আফতাবনগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টির টেলিকমিউনিকেশনস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। দেশের 25টিরও বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। এই ধরনের আয়োজন তরুণ উদ্যোক্তাদের জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করবে, যেখানে তাদের ব্যবসায়িক ধারণা শিল্প পেশাদার এবং কর্পোরেট নেতাদের কাছে উপস্থাপনের সুযোগ পাবে বলে জানান বক্তারা। সম্মেলন শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শাটলের সহ প্রতিষ্ঠাতা এবং সিওও জাওয়াদ জাহাঙ্গীর, আইসিটি বিভাগের আইডিয়া প্রজেক্টের টিম লিডার ইঞ্জিনিয়ার রাজীব মজুমদার এবং ট্রান্সকম লিমিটেডের গ্রুপ ম্যানেজার রিফাত মাহমুদ।